আজকে আমার দিদির বিয়ে, এই বাড়িতে সব থেকে খুশিতে। আর আমার দিদিকে সেই সকাল থেকে সাজাচ্ছে, এখনো হলো না। কি রে দিদি, তোর হলো? কিরে কি দেখছিস? তোকে 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 কারণ আর একটু পরে তুই আমাদের ছেড়ে চলে যাবি। তুই যদি এইভাবে বলিস তাহলে আমি কিন্তু বিয়ের ফিরিতেই বসবো না। তা বলে কি হয় রে দিদি? আজ যে সব থেকে খুশির দিন আমার, আজকে আমি নাচবো আর গাইবো। ছম 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 নুপুরে বাজে নুপুরে বাজে রে, ছম ছম নুপুরে বাজে নুপুরে বাজে রে। তোমার মতো মনের মানুষ কার বাজে রে। কানে কানে কাকন বাজে রে, ছম ছম নুপুরে বাজে নুপুরে বাজে রে। রাজকন্যা চিরদিনী চাই যুবরাজের মালা, সেই রাজার কুমার এলো জুড়াতে মনের জ্বালা। তোর মনে সময় বলে লাগবে প্রেমের দোলা। চাইছে পুরুষকে পুরুষ চাইছে নারীকে, নারী চাইছে পুরুষকে পুরুষ চাইছে নারীকে। ছম ছম নুপুরে বাজে নুপুরে বাজে, ছম ছম নুপুরে বাজে নুপুরে বাজে। তোমার মতো মনের মানুষ আর বাজে। কানে কানে কাকন বাজে রে, ছম ছম নুপুরে বাজে নুপুরে বাজে রে। কানে কানে কাকন বাজে রে, ছম ছম নুপুরে বাজে নুপুরে বাজে। বন্ধ কর এই নাচ গান, এবার তোরা বন্ধ কর। আচ্ছা সীতা, উর্মিরও ছেলে মানুষ, কিন্তু তুই রাত পরেই তো আমাদের ছেড়ে চলে যাবি। আজকে দিনে তোর নাচ গান করা কি উচিত? মা, আজকালকার দিনে বিয়েতে কেউ কান্নাকাটি করে না, তাছাড়া করে না, তাছাড়া করে না। তাছাড়া আমি তোমাদের হাসি মুখে বিদায় জানাতে চাই। ধরিত্রী দেবী, কি দশরথ বাবু, আপনি অসময়ে? সর্বনাশ হয়ে গেছে ধরিত্রী দেবী। সর্বনাশ? আমার বড় ছেলে বলরাম অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। তাহলে তাহলে আমার মেয়েকে লগ্ন বসতে হবে না। দেখুন, আপনি যদি আমার কথাটা রাখতেন, মানে বলছিলাম আমার ছোট ছেলে রামের সাথে আপনার মেয়েকে। আপনি এই সমস্ত কথা বলতে পারলেন? আপনি ভাবলেন কিভাবে আপনার ওই উন্মাদ পাগল ছেলের সঙ্গে আমার এমন সুন্দর মেয়ের বিয়ে দিতে আমি রাজি হয়ে যাব? আপনি তো চলে যান, আপনি এখান থেকে দাঁড়ান। ভগবান যদি আমার কপালে পাগল স্বামী লিখে রাখে তাহলে তাহলে আমি রাজি হলাম। কোথায় গেলে বিভীষণ? রামকে ভিতরে নিয়ে চলেন বাবু, ভেতরে চলেন, আজ যে আপনারই বিয়ে হইবে। তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? ডিসকাস্টিং! তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? হ্যাঁ, আমি হব আপনার স্ত্রী। আচ্ছা, তুমি আমার ভালোবাসবে? আমি তোমাকে খুব ভালোবাসবো। আচ্ছা, তুমি আমার মায়ের মতো ভালোবাসবে তো? ছোট বাবু, কেউ বলে ফুলের বেলা, চাপা গাছের ফুলের মেলা, ফুল কুড়িয়ে কখন মাঝি ঠাকুর ঘরে আসে। ভরি ডুবি ফোটার আগে জেগে কত খুঁজি মাকে, চাপা তলা ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। আমাকে মাঝে ভুলে পাই না তাকে আর কোথাও। ছোট বাবু, শিকড় খুলে দেব মাকে
যদি নিলাম আমার মাকে যদি নিলাম আমার মাকে যদি নিলাম আমার মাকে যদি কি বলে আমি একটা পাগল তাই না? ঠিক বলেছো আসলে আসলে জেনেতরা গিরগিটির মতো রং বদলে জনগণ করে ভাঁড় খেলার মতো খেলা আর পাগলি মেয়েটা তার বিরুদ্ধে যে উলঙ্গ রাজারা সমাজ থেকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে আর পাগলি মেয়েটা তার বিরুদ্ধে চাইন ধর্ষকের সাথে দিকে নীরব দর্শকের ভূমিকায় 8 বছর শুনানি নাই আর পাগলি মেয়েটা তার বিরুদ্ধে যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে জোটে মোমবাতির মিছিল আমার পাগলামিটা সেই সব মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। আমি বুঝতে পেরেছি রাম, অতীতে সবাই তোমাকে কত অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে তোমায়। কষ্ট কিসে? সে যে আদেখিত গো। আসলে আমার জীবনের কষ্টের কথা বলো না, কেউ কোনোদিনও জানতে চাই না। সবাই ভাবে ও তো পাগলের প্রলাপ। জানো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন অনুভব করি আমাদের দেশের 1% মানুষের মধ্যে এখনো 73% মানুষ অশিক্ষিত অন্ধকারে নিমজ্জিত। তাদের মধ্যে 59% বলে নারী। তখন নিজেকে শিক্ষিত বলে ভাবতাম আর কষ্ট হয়। যখন থেকে মহামারীর কবলে পড়ে মানুষ কর্মহীন হয়ে তাদের সন্তানদের অন্তর্বেদী ক্ষুধা নিবারণের জন্য মানুষের দরজা গিয়ে বলে দাও না আমায় কিছু সাহায্য করো না, আমি না আমার সন্তানকে 2 দিন হলো কিছু খেতে দিতে পারে। তারপর নিজের থালায় ভাত মাংস দেখে আমার কষ্ট হয়। আসলে আমার এই কষ্টের কথা বলো না, কেউ কোনোদিনও শুনতে চায়নি, কেউ এই কষ্টের ভাগ নিতেও চায়নি। কে বলেছে তোমার কষ্টের ভাগ নেওয়ার কেউ নেই? আজ থেকে তোমার সব দুঃখ কষ্টের ভাগ আমি নিলাম। সীতা, তুই কি জানিস? তুই কি বলছিস? নারীর সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তুই কি পারবি? পারবো মাগো, পারবো। ভগবান রামচন্দ্র যদি পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে যাবার সময় মাতা জানকী তার সব দুঃখ কষ্টের ভার নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? ভোলানাথ পাগল জেনেও মাতা পার্বতী যদি তার গলায় বরমালা পরাতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাই তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই পাগলের সব দুঃখ কষ্টের ভার আমি নিলাম। পাগল বলে কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, ধন্য জিহাস পাগলামি, ধন্য রে পাগল তোমার জন্য রে, ধন্য রে পাগল তোমার জন্য রে, ধন্য আমি ধন্য রে পাগল তোমার জন্য রে, পাগল তোমার জন্য রে, পাগল তোমার জন্য রে। এরঙা পতাকা ওরে নিশান, আকাশে বাতাসে বাজে নিশান, এরঙা পতাকা ওরে নিশান, আকাশে বাতাসে বাজে নিশান, কণ্ঠে এগিয়ে যাওয়ার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে
मातरम वंदे मातरम মাটিকে আমরা জেনেছি না মাটি ছাড়া কিছু জানবো না আর শুধু দুঃখ যন্ত্রণা শুইব নির্যাতন মাটিকে আমরা জেনেছি মা মাটি ছাড়া কিছু জানবো না আর শুধু দুঃখ যন্ত্রণা শুইব নির্যাতন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এরঙা পতাকা ওড়ে নিশান আকাশে বাতাসে বাজে নিশান এরঙা পতাকা ওড়ে নিশান আকাশে বাতাসে বাজে নিশান কণ্ঠে এগিয়ে যাওয়ার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম রাইস্বর্গ পরিবারের ধ্বংসের খেলা দইমা উঠেছে আমি প্রমাণ কইরা দুমু যে লগ্ন বস্তা মাইয়ের বিয়া কইরা ঘরে আনিলে সংসারে অমঙ্গল হই আর তাই তো কারখানা থেকে 10 লক্ষ টাকার মেশিনটার আমি হাফিজ করা দিচ্ছি কথাটি শোনা মতো বসাবেন হাতটা হইয়া যায় 1 মাস হাসপাতালে শুয়ে থাকে আর সেই সুযোগটারে কাজে লাগাইও আমি আমার নিজের আকারটারে গুছে ফেলছি এইবার বৌমনি রে মনে সীতাটারি বনবাসে পাঠাইলি আমার কাম শেষ আর করুম না কেন ওর তো নই আমি হইলাম বিয়া কর্তা বাবু আপন মাস্টার ভাইরা আপন বোনেরা আপন ননদের আপন পোলা ছোটবেলা থেকে এইবারই নুন আমি খাইতে আসি নুন হারামি হইতে পারুম না বিভীষণ কাকা এ কি তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি যাও ছোট বাবুর জন্য খাবারটা নিয়ে এসো যাইতাছি বৌমনি যাইতাছি আজ আমি ভীষণ খুশি কারণ যে বোন আমাকে বিয়ে করতে না বলেছিল সেই বোন আমাকে নিজেই নিতে আসছে আমি প্রমাণ করে দিয়েছি একজন পাগল একটা ভালো মানুষের সঙ্গে থাকলে আবার সুস্থ স্বাভাবিক হতে পারে दुनिया किसी की प्यार से जन्नत से कम नहीं एक दिल रुबा दिल है जोगो फूलों से कम नहीं জানো এক সময় মনে হতো আমার মতো পাগল মানসিক ভারসাম্যহীন মানুষের এই পৃথিবীতে বেঁচে দিয়ে কি লাভ কিন্তু তোমার কাছে পাওয়ার পর মনে হয় আরো অনেক বছর ধরে বাঁচতে থাকি আচ্ছা তুমি আমার জীবনে আরো অনেক আগে আসো না কেন কোথায় লুকিয়েছিলে লুকিয়ে থাকবো কেন তোমার কাছেই ছিলাম তুমি খোঁজোনি তাই পাওনি ওই জন্য তো বলে অনেক শক্তিবান নাবিক হাল ছেড়ে দেয় হার মানে দ্রুত নামি জীবন যুদ্ধিতে রাইতে যেতে যারা বলে জিতবই আমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় আমি দেখতে তোমায় বাহির পানে আমি যে দেখেছি বাহির পানে আমার হৃদয় পানে চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি ভালোবাসা সকল আঘাত সকল
সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় কি আপনারা কি ভাবছেন যে পাগল মালটা এত তাড়াতাড়ি সুস্থ হলে কি হবে, তাই তো? বলবো বলবো পরে বলবো। আবার অনেকেই ভাবছেন যে এই পাগল মালটা এত তাড়াতাড়ি এত খারাপ হলে কি হবে, বলবো বলবো পরে বলবো পরে বলবো। কিন্তু কিন্তু তুমি আমাকে মারলে কেন? এই প্রশ্নটা তুমি কেন কেন এই প্রশ্ন তো করবে দর্শক। আর আমি বলবো 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 পরে বলবো। কিন্তু কিন্তু আমি তোমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসতাম। আমায় কেউ কোনোদিনও ভালোবাসেনি, কারণ আমি রাম নই, রাবণ। আমার মা ছিল প্রতিমা ভাই। এই দশরথ রায় সর্বজ্ঞ সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ায় জন্ম হয়েছিল আমার, কিন্তু দশরথ রায় সর্বজ্ঞ সেই সম্পর্ক অস্বীকার করায় আমার মা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে। তখন আমার বয়স ছিল 5 বছর। এই বিভীষণ কাকা আমাকে রেখে আসে এক অনাথ আশ্রমে। আর যেদিন দেখলো এই বাড়ির ছোট ছেলে রামের সঙ্গে আমার চেহারার হুবহু মিল, তখন গাড়ি ব্রেক ফেল করিয়ে রাম এবং রামের মাকে মারতে চায়। রামের মা মারা গেল, রাম বেঁচে যায়, তবে স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে। আর বিয়ের দিন আমি বলরামকে মেরে লাশ টানে দিতে দেখি যাতে রামের সঙ্গে তোমার বিয়ে হয়। আর বিয়ের পর আমি রাম সেজে তোমার সাথে সারা জীবন থাকতে পারি। ছোট সাহেব, তুই বৌমারে মারলে কেন? না মালটা এখনো মারেনি, কই মাছের জীবন। যাও বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ভালো কোনো শ্মশান দেখে ওর বুকে মাটি দিয়ে দাও। যাও, চলে যাও। আর করুম্বো না কেন? পর তো নই, আমি হইলাম গিয়া কর্তা বাবুর আপন, মাস্তুত ভাইয়ের আপন, বোনের আপন, ননদের আপন পোলা। ছোটবেলা থেকে এই বাড়ি নুন আমি খাইতে আসি। আরো খাও। না হারামি হইতে পারুম না। যাও, চলে যাও বিষ্ণু কাকা, চলে যাও। বিষ্ণু কাকা গাড়ির সাথে মনে হয় কিছু এসে গেছে। যাও তাড়াতাড়ি যাও, আবার মাকে রাবণ থেকে রাম সাথে হবে। যাও বিষ্ণু কাকা, চলে যাও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমার পাইনি, আমি দেখতে তোমার পাইনি। চমৎকার গাইলে জামাই বাবু। আচ্ছা জামাই বাবু, গানটা বুঝি দিদি শেখালো? তোমার দিদি শেখালো জানো? সেদিন তোমার দিদি যদি আমায় বিয়ে না করতো, আজ হয়তো আমি মরেই যেতাম। এভাবে বলো না। আচ্ছা
জামাই বাবু আপনাকে যে সুস্থ করলো আমি না আমার দিদিকে কই দেখতে পাচ্ছি না। তো দিদি রক্ত আরে তেমন কিছু নয়, হঠাৎ মাত্রা গরম হয়ে যাওয়ার হাত কাজ ছুটে চলে চালিয়ে দিয়ে এত দিদি মারা যায়। আমি সবার কাছে বলে দেবো তুমি আমার দেবীর মতো দিদিকে খুন করেছো। তুমি একটা করে বাবা রে, সেখান থেকে বাইরে বেরোতে পারলে তবেই তো বলবি না। এই ওট পিছন পেতে রাখতো বাবা দাঁড়িয়েছে দেখ। মালটা খেয়ে এত ভারী হচ্ছে না, কি আর বলবো। আচ্ছা, প্রথমে দেখে আমার কি মনে হয়েছিল আমি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, তাই না? কোনোদিনও না, একদম না। আচ্ছা, ভালো মানুষে কি লাভ? ভালো মানুষে কি লাভ? আজ থেকে ভালো মানুষ হয়ে যাবো, কাল থেকে খেতে পাবো না। ভালো মানুষে কি লাভ? কত ভালো মানুষ একসাথে করোনার সময় মারা গেল, কত ভালো মানুষের লাশ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। তা আমি ভালো হয় কি করবো? আমি যদি হই গুরু, করোনা বিরাট মহাগুরু। কারণ করোনাই আমার শিখেছে কিভাবে নোটের বান্ডেলকে স্যানিটাইজ করে পকেটে ঢোকাতে হয়। এখানেই প্রগতি শুরু। করোনা বিরাট মহাগুরু। টাকার কোনো জাত হয় না, টাকার কোনো ধর্ম হয় না। মানুষের জাত হয়, মানুষের ধর্ম হয়। এ বলে আল্লাহ, ও বলে রাম। আরে এরা নিজেরাই জানে না আল্লাহ রাম মিলে হয়। তবু দেখো প্রতি বছর সাম্প্রদায়িক হানানিতে কত ভালো মানুষ মারা যায়। তা আমি ভালো হয় কি করবো? কত ভালো মানুষ একসাথে বেঁধেছিল ঘর, সবকিছু উড়িয়ে নিয়ে গেল বাবা আমফান ঝড়। তা আমি ভালো হয় কি করবো? আমি ভালো মানুষ হতে চাই না, আমি চাই শুধু টাকা, টাকা, মুঠো মুঠো টাকা। টাকা নিচে যাওয়া থাকবে ভালো মানুষের লাশ, আর তারপর বানাবো আমি আমার ক্ষমতার প্রাসাদ। এক মিনিট। উর্মিলা, কতদূর পৌঁছেছিস মা? স্বর্গ অবধি পৌঁছে গেছিস? আচ্ছা, ওখানে পৌঁছে গিয়ে আমার একটা মিস কল দিস, তাহলে আমি বুঝতে পারবো তুই ওখানে পৌঁছে গেছিস। তবে কি জানো, আমার খুব শখ ছিল শালির সঙ্গে একটু মজা করবো। শালা তার হলো না। কেন হবে না? কেন কি হয়েছে? হবে না কেন? কি হয়েছে? মারা গেছে। তাতে কি হয়েছে? সবাই তো জ্যান্ত মানুষ রেপ করে, শালা মরা মানুষের রেপ করতে কেমন লাগবে কি জানি। আঁচড়াবে না, খামচাবে না, কোনো বাধা দেবে না, তবে তাই করি। কি হয়েছে? খারাপ লাগছে? কি হয়েছে? নেমে যাবো? কি হয়েছে? নেমে যাবো? খুব খারাপ লাগছে তাই না? খারাপ যদি লাগছে তাহলে গাজনের মঞ্চ থেকে পিছনে ফেলে দেখুন, পিছনে চোখটা করে দেখুন। দেখবেন আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার পাশের বাড়িতে প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই সব ঘটনাই ঘটছে। তখন খারাপ লাগে না? ও কাকা, আপনাকে বলছি, তখন খারাপ লাগে না? তখন প্রতিবাদ ভাষা থাকে না? তাহলে আজকে প্রতিবাদ করবেন, যা তা খাবো, চুপচাপ বসে থাকবেন। আরে খবর নিয়ে দেখুন, আজও ভারতবর্ষের বুকে 3.5 বছরের কন্যাকে ধর্ষণ করা হয়। তখন কারো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে প্রতিবাদ করার ইচ্ছা হয়, গাজন মঞ্চের সামনে। আর খবর নিয়ে দেখুন, আজও ভারতবর্ষের বুকে 72 বছরের বৃদ্ধা মাকে ধর্ষিত হতে হয়। তখনও কারো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে। আর এতটুকু জমির জন্য এক ভাই আর এক ভাইয়ের গলায় কাটারি বসে দেয়। তবুও আমাদের খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে প্রতিবাদ করার ইচ্ছা হয়, গাজন মঞ্চের সামনে। আমি বলছি, খারাপ লাগারও বার্তা তৈরি করুন, প্রতিবাদের ভাষাটা মুখ থেকে বেরিয়ে আসুক, হাতে অস্ত্রটা তুলে নিন। তবে সেটা গাজন অভিনয় করা রাবণের বিরুদ্ধে নয়,
আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার গ্রামে, আপনার পাশে বাড়িতে যে সমস্ত রাবণরা ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত রাবণদের বিরুদ্ধে তাহলে দেখবেন আমার, আপনার, আমাদের সবার এই ভারতবর্ষটা আবার রাবণ মুক্ত ভারতবর্ষ হবে। রাবণ মুক্ত ভারতবর্ষ। খারাপ লাগছে, যত খারাপ গার্জেনের সামনে সালা খারাপ লাগছে। কি হলো ভাই, তোমরা সব চুপচাপ বন্ধ করে দিয়ে বসে আছো, কি ব্যাপার, কি হয়েছে? আরে এতক্ষণ তো আমি একটু অভিনয় থেকে বাইরে বেরিয়ে গেছিলাম মানুষকে বোঝানোর জন্য। চলো, আমাদের যা আছে তাই হবে, চলো বাজাও। স্নেহ মায়া মমতা দিয়েছে বিসর্জন, টাটকা বাসি বাছি না আমি কলি যুগে রাবণ। আজ দেখতে দেখতে 15 দিন হয়ে গেল আমার ছোট মেয়ে উর্মি এই বাড়িতে এসেছে আমার বড় মেয়ে সীতাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওদের কোনো খবর না পায় আবার আমাকে এখানে আসতে হলো। কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? এ কি বিয়ান, ভালো আছেন? কখন এলেন? এই তো কিছুক্ষণ। আপনি ভালো আছেন বেয়াই মশাই? হ্যাঁ আমি ভালো আছি। কিন্তু মেজামাইকে দেখছি না। তা তো আমি জানি না, আমি ডেনমার্ক হসপিটালে ভর্তি ছিলাম, আজ ছুটি হয়েছে তাই বাড়িতে চলে এসেছি। সে কি, তারা সব গেল কোথায়? কে বলতে পারবে ওরা এখন কোথায় আছে, কেমন আছে? আমি জানি ওই শয়তানটা কোথায় আছে। শয়তান? কে শয়তান? কার কথা বলছিস? মশাই, আমরার বাড়িতে এতদিন যে রাম সেজেছিল সেই আসলে রাম নয়, রাবণ। তুই কি বলছিস? ঠিকই বলছি বড় সাহেব, ঠিকই বলছি। রাবণ হলো প্রতিমা বাইয়ের গর্ভজাত তোমার এই ঔরাজাত সন্তান। একদিন সম্পত্তি লোভী রামের বিয়ের পর রামকে চড়াইয়া ফেলে ওই শয়তানটা এই বাড়িতে আমি আনছিলাম। যেদিন বউ বলে চুরি ভাইরা আমারে লাশটা শ্মশানে পুঁতে দিতে বলে। তুই নাই বাবু, তুই নাই। আমি বৌমণি মাহু শ্মশানে গিয়ে আমাকে খুঁজতেছি, তখনই হঠাৎ আমার ফোনে খবর এলো আমার ঘর বাড়ি সব আগুন লাগে পুইরা গেছে। তখনই বুঝলাম এ হগল আমাগো পাপের সাজা। তাই বৌমানের বাঁচাচ্ছি, তবে ওই শয়তানটা মনে হয় উর্মিকে মাইরা ফেলাছে। তুমি বলে দাও ঈশ্বর, আমার সীতা এখন কোথায় আছে, কেমন আছে? মা মশাই, আমরা সবাই মিলে ওই শয়তানটার বিরুদ্ধে থানায় নালিশ জানাই। ওই শয়তানটা আমার আমাকে সরিয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আমরা একমাত্র আদরের বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই ওই শয়তানটার উপযুক্ত শাস্তি আমি দেব। বিভীষণ কাকা, সীতা, আমার কিছু খেতে দাও না। জানো আজ কতদিন হয়ে গেল ওরা আমার পেট ভরে কিছু খেতে দেয়নি। না সীতা, আমার তুমি আমার সাথে কথা বলছো না কেন? ও বুঝেছি, তুমি আমার সাথে কথা বলবে না। এই চিদাই, তুমি কি ছবির মতো দাঁড়িয়ে থাকবে? এই চিদাই কথা বলো না। তুমি কি বলছো? শুধু পথে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে আকাশের ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা। তুমি কি তাদের মতো সত্য ছবি? তুমি শুধু ছবি, তুমি কি বলি ছবি? নয়ন সম্মুখে তুমি নাই,
নয়নের মাঝখানে গেছো যে আজিতা শ্যামল শ্যামল তুমি নীলিমাইনি আমার অনেকে তোমাতে বেঁচে তার অন্তরে নাহি জানে কেহ নাহি জানে তব সুর বাজে মোর কানে কবির অন্তরে তুমি কবি নাও ছবি নাও ছবি নাও শুধু ছবি সন্তানটাকে মেরে মেরে শেষ করে দে। এটা আমার রাম সেজে আমার সাথে ভালোবাসার অভিনয় করার জন্য। মা, সন্তানটা দেহ মেরে মেরে ক্ষত বিক্ষত করে দে। এটা আমার একমাত্র আদরের বোনকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। মার! মার! কি সীতা দেবী, আপনি রামবাবুকে মারলেন কেন? আপনার সঙ্গে যে রাবণ রাম সেজে অভিনয় করেছিল সেই রাবণ এবং বিভীষণ বাবুকে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু আপনি কি করলেন? কনস্টেবল বাইরে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইউ ওয়ান্ট অ্যারেস্ট। তুই বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি। আমি তো শুধু ওই শয়তানটাকে শেষ করতে চেয়েছিলাম। এই তো করেছো, ভালোই তো হলো। এই পৃথিবীতে আমার বলে আর কেউ রইল না। আমি যদি বেঁচে থাকি তোমার বারবার মনে হবে এটা রাম না রাবণ। তোমার বারবার মনে হবে এরকম একটা কুৎসিত চেহারার মানুষ তোমাকে ভালোবেসেছিল। তুমি কোনোদিনও আমায় মন থেকে ভালোবাসতে পারতে না। আর ভালোবাসাহীন এই পৃথিবীতে আমি বাঁচতে চাই না। শুধু একদিন ভালোবাসা তুই তার তাও যদি হয় আমি তাই চাই, তাও যদি চাই না বাঁচতে আমি হাজার চাই না বাঁচতে আমি হাজার চাই না বাঁচতে আমি হাজার চোখে রোশনি জালে শুধু একবার চোখে রোশনি জালে শুধু একবার তাতেই পড়াতে রাখি যা কিছু আমার আমি চাই না প্রাণহীন চোখের মাঝে চাই না বাঁচি হাজার বছর চাই না বাঁচি হাজার বছর চাই না বাঁচি আমি আমি সবাইকে বলে দিলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই নিজেকে শেষ করে ফেলেছি। কারণ হচ্ছে মানুষ লোভ লালসায় স্বার্থের খেয়ালে হয়েছে বেমুখ। ভালোবাসার এই কষাই খানায় আমি চেনা পৃথিবী চেনা